আব্বা একটা কথা কই কি, আমার সম্বন্ধর বিষয় নিয়ে আপনিও চেষ্টা কম করেন না, আমারও চেষ্টা কোনো কমতি আনলে না, যেহেতু এটা ঐতিহাসিক আপাতত, এটা যে অনই লাগবে এমন কোনো তো আর কথা নাই। এত বছর যেহেতু আমি থাকতে পারছি, ভবিষ্যতে আরো 2-20 বছর আমি থাকতে পারবো, এটা আমার প্রতি মনোবল আছে। বিয়ে এখনই করা লাগবে এমন কোনো কথা নাই, বিয়ে বুড়ো বয়সে ভরা যায় বিয়ে নেই। কে বুড়ো বয়সে বিয়ে করিয়ে তুমি জালে গাপ দেবা? তাহলে আপনি আমার আমেরিকা পাঠাই দেন, আমি আমেরিকা যাই 10 বছর থাকিয়া 5-7 হাজার কোটি টাকা কামাই করি আই পড়ি। আমেরিকার প্রেসিডেন্ট তোমার বাপ হয়, তুমি কবার পটাত করে হাঁজে যাবা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ যদি না হান্দা যায় তাইলে ইতে হান্দাই দেন আমারে, ওই লন্ডনে হান্দাই দেন, ইংল্যান্ড। আহা, লন্ডনের প্রেসিডেন্ট তোমার খালু হয়? তাই দুজনই তো আত্মীয়, তাই সমস্যা কোথায়? কথা যদি বেশি কও মুগর দিয়ে পিড়াইয়া শিয়েরই দাঁত কিন্তু হালাই দেবো। তুই আমার ঠিক পাও নাই। তোর লজ্জা করে না? তোর মায়ে যে মিনি স্টক করিয়া ঘরে পড়িয়ে রয়েছে, এই যে বাম সাইডটা দিন দিন শক্ত হয়ে যাইতেছে, লাগাইতে পারে না, এই এলো এই কাম কাজ করিয়া তোকে টাকরাই দেয়, সেদিকে তো কোনো খেয়াল রাখো না। আমি যেহেন যে একটা সম্বন্ধ আনি, এই নেই তোর মহের দোষ, এই সম্বন্ধ ভাঙ্গে। তুই একটা কাম কর, তুই বাজারে যা, বাজারে যাইয়া মহিলাকে 12 হাতি কাপড় আছে না, এই এর 2 কাপড়, এরপর ওই 6 সেট 2টা ছায়া, এই এরপর ব্লাউজ আনবি 16 গিরের ব্লাউজ লাল দেখিয়া। কে আর আপনার লাগিয়া? হয় আমার লগে আনবি। 16 গিরের ব্লাউজ আপনার লাগবে না, আপনার যে বডি 14 গিরেই আপনার হয়ে যাবে। হালার পালা, তোরে আমি গিরে মাপতে কইছি, তোর গিরে মাপা লাগবে না, তোর কাম তুই লই যাবি। আর তোর তো বয়স কম, তুই তো আর কাপড় পেনতে পারবি না। তুই একটা কামড়িস, 2 স্যুট 3 পিস লইস লাল দেখিয়া, এই তুই পিনবি। হ্যাঁ লাগে কি প্লাজো নিচে পেলাজু, এই জোতা দেহ, জোতা দিয়ে তোর পেলাজু ছুড়াই দেবো। হালার পালা, মহে মহে কথা কাও, যেহেন যে সম্বন্ধ আনি হেন যে তুই তুই জ্ঞানী আসো, জ্ঞানী ফুটাও, একটা আজে বাজে কথা কইয়া সেই বিয়েটা ভাঙো তুই। আই অন্তত 30 জায়গায় মাইয়ে দেখছি তোর লোকে 30টা বিয়ে ভাঙছে। অসভ্য, আবার মহে মহে কথা কাও। বিয়ে ভাঙে আপনার দোষে, আমার দোষে ভাঙে না। আমার দোষে বিয়ে ভাঙে? আপনার থতমা ভালো না দেখেই থাকি ইয়ে। আমার থতমা ভালো না? মানুষে যাওয়া আমার পথে কইতে কইতে যায় না, কয় বেড়ায় যেইরকম কালা সেইরকম আর থতমাটা কালা। আমার থতমা কালা আর তোমার থতমা দিয়ে আয়নার নান পক পক করে না? আমি তো হয়েছি বার নান ফর্সা, আমি কি আপনার নান হয়েছি নি? তাহলে একটা কাম কর, দেই মোর দোষে ভাঙে বিয়ে না তোর দোষে ভাঙে, তুই তোর ভাইয়ের লোকে মাইয়ে দেখ, তোর ভাই বিয়ে করবে এনে। আপনি তো বিয়ে ভাঙেনি, আমি বুঝি না বিয়ে কি আপনি কি আমারে হরাইছেন না আপনি হরতেছেন? আপনি আমার উপরে একটা বেউর হালাইয়া হাইয়ার মানে কইবেন যে আমার পোলাটে মাইয়ে দেয় না, আমার ডে মানুষে মাইয়ে দিয়েছে, বিয়ে হরতে মন আপনি এটা আপনি কর না, এটা আপনি কইলেই তো হয়। কাল্লি হালার পালা, তোর লাইট থেকে কিন্তু তোর স্বামী উল্টেই গেলাম। এনে সর সর, এনে সর। আমার লাগে কথা কইবেন বারবার ঠিক রেখে, আমার লাগে ক্ষমতা দেখাইয়েন না। রাজনীতি কিন্তু আপনি হরেন না, রাজনীতি করি আমি, আমার থ্রুতে 1-150 পোলাপান দৌড়ই যায়। শোন, বাহের লাগে রাজনীতি দেখান লাগবে না। তুমি যে কত বড় মাপের নেতা, হ্যাঁ আমি জানি, একটু একটু ঘুরে গেড়ায় তোমার চটায়। এখন হনো, কান করলে হনো, 2-1 দিনের ভিতরে এক মাইয়ে পক্ষ আইবে আমাকে বাড়ি, আর এক কুলতে আইবে সমিলের গাছ দেখতে। এখন দোনো পক্ষ আইবে, হ্যাগোলাগে কথাবার্তা হিসেব করে কইও, আমার যেন গাছও বেচতে পারি, মাইয়ে পক্ষ লাগো আমি যেন সম্বন্ধ ঠিক করতে পারি। হ্যাগো মা মাথায় রাখো। কাম হইবে না। কি কাম হইবে না? আরুলারা দেয়। কি আর রুলার আদায় বুঝলাম না। মাসুম আহে রাজি না। কি জিগাইছো যে রাজি না বুঝলাম না, কি কইস কি? আমি যাইয়ে জিগাইছি, মাসুমা তোমার কি বিয়ে করতে মনে চাই? মাসুমা আমার কয় যে ওসব কথা আমাদের কইবেন না। এ মেয়ে বলদের পো, বলদ হইছো না? কোনো মাইয়েরে যে জিগায় তোমার বিয়ে বইতে মনে চায়, হেলে কি হে কয় যে মোর বিয়ে বইতে মনে চায়? হ্যাঁ, যদি দুনিয়ার সবচেয়ে যার বেশি বিয়ে বইতে মনে চায় হেরেও যদি জিগাও যে তোমার বিয়ে বইতে মনে চায়, হে কি রাজি হইবে? মোক জানি কমদের বয়সের কালে আমার বাপে আমারে জিগাইছে, মেয়া তুমি বিয়ে শাদী করবা না, বিয়ে বাবা তোমার হাউরির লাগে। আমি যে কালে মাইয়ের বিয়ের কথা আলোচনা করি, বেড়ার অকুল বই মাই খুটখুড়াই আসে, আমি কি টের পাই না? আমার বয়সের সময় আমার বাপে আমারে জিগায়, ও মেয়া তোমার লাগে মাইয়ে দেখতেছি, বিয়ে শাদীর লাগে রেডিও। আমি না আব্বা কি কর, আমি বিয়ে করবো না। এই কথা কি আমার মনের কথা? এত আমি শরমের ছোট আমার বাপের লোক কইতে পেরা, হে বললি কি আমার বিয়ে হতে মন চায় না? আমার তো বিয়ে হতে ঠিকই মন চায়। আর তুমি যাইয়া জিগাও যে তোমার বিয়ে বইতে মন চায়, ওরম জিগাইল কেউ কয়? আব্বা আমনে কি হরছেন আমার বাহার লাগে কি আমি জানি কোন? আমার জিগাইত কইছেন, আমি জিগাইছি, ওজা কইছি, আমার লাগাই কইছি। এত কথা আমার কইলে আমি কি করবো কোন দিন? না তোমার তো কিছু করারও নাই, মনে আসালে মাইয়ে বিয়ে দিমু মানুষের দ্বারে, দিছি বলদের দ্বারে। বলত কে আব্বা? বলত কে ডান হে কথার যদি না বোঝো ভাঙ্গাই কই লাভ নাই। মেয়া মাইয়ে বিয়ে দিছে আলাদার বাড়ি বল তলি পারা, আরেক নেছো তুমি, আরেক আডে, আরেক কি আব্বা? আরেক কি হ্যাঁ ভনবা আনে সমার কালে। আবার আব্বা এই বয়স আমুক এককালে অসভ্য জানি কমলে। তুমি কি আমার বেয়াই? তোমার বাপের লাগে আমি যে কথা কমি তোমার লাগ কমু?
না হেলে গিয়ে আবার যত যাই হোক আপনি এই বয়সে কামটা আপনার উচিত কোন চুপ থাও ফাও কথা কই না আমার লাগে আল্লাহ পোলার আশায় পরবার 3 গো মাইয়ে দেছে এখন সামনে আর পোলা দুক মাইয়ে দুক অলে আমার কোনো আপত্তি নেই আল্লাহ যা দেয় হেইতে আমি সন্তুষ্ট। তো ঠিক আছে আব্বা কি কমো আমি যাই আর কি। কমে যাও কালকে কিন্তু রেডি থাকো কাইল একখানে পোলা দেখতে যামু কথাবার্তা হইছে হেই রেডি থাকো গুজগজ থাকো। আচ্ছা ঠিক আছে যাবো মানে যে আপনি আমার যে করবেন আমি যাইতে বাধ্য আমার কোনো সুযোগ আছে স্যার গেলাম। আলার ভালার ওর বাহে কি খাই বড় হচ্ছে জানি ওর বাহে আর মাসুম খারাপ যে দুলাভাই কল আচ্ছা হন ওই তোমার আব্বা মানে আমার হৌরে তোমার বিয়ে শাদীর কথা কইতেছে এখন তুমি আমারে কও তোমার কি বিয়ে করতে মনে চায়? সারান্ত দুলাভাই এসব ছোট্ট কথাবার্তা মোল্লা কইবেন না। আরে বাবা বোঝো না কি লেগে তোমার যদি বিয়ে করতে আসলেই মনে চায় তুমি এটা আমার লগ খুললে কইতে পারো আমি যে আব্বার লগ কম তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করবে এখন তুমি যদি গুজগুজ করো আমাদের না কও তাহলে তো হইবে না। সারান্ত এসব কথাবার্তা আমার লাগ কইবেন না। কি অবস্থা আপনারা কি গাছের পাইকেন নাকি মাইয়ে পক্ষ? আমরা গাছের ভাই করে যাম কুলি আমরা মাইব কমেবো মাইয়ে পক্ষ এটা কি রতনক বাড়ি না? হয় আবা আবার এদিকে আনদি মাইয়ে পক্ষ হয়েছে। আসসালামু আলাইকুম। বলেন বলেন কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। ভালো আছেন না? বে কেডা ভাই ভালো আছেন না? নাকি? না ও আমি আর জামাই ও ঠিক আছে। তাই তো কোনো কষ্ট হয় না পথে? না না কোনো সমস্যা নাই আল্লাহ দিলে। না ওই বাড়ির দরজা আবার একটা মাথা খারাপ কুত্তু আছে মানুষজন ঢোকলে খাও খাও করে না না হ্যাঁ দেখাটা হয় নাই যাই হোক তাই পুঁতে কই আপনার পথে তো সামনে কমে এই 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 যে এইটা আপনার পোলা হয় এই কান খাই গালমাল ভাঙ্গা এ কেমনে কি কে লাগ মাই বিয়ে দিতেছি না এ আমকের বাচ্চা কথা কিরম কয় সরাব সরাই একা সোফায় একা দাঁত হালাই দেবো। এ তোর জন্মদিস কোনো আমকের বাচ্চা তুই কান খাল মান খাল তুই কারে খাও জুতার দিয়ে ভিড়ে এক কাল লাগছিলাম বেদবের কথা অসভ্য। আরে থাম কান খাল বাবা রাগ হইও না আমার মাইজা জামাই চুপ থাও। মাইছে যে মাইছে হাতে কি উল্টে গেছে নাই আমি বুঝলাম না। আব্বা আমি এনে থাকবো না আপনার তোমার তবে কথাই নাই বউ 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 মেহমান দেখে কিছু বললাম না জুতার দিয়ে ভিড়ে এক কাল অসভ্যর বাচ্চা অসভ্যদের আবার কত এত কথার পর আপনি থাকতে পারেন আমি আর থাকতে পারি না আব্বা। জামাই আমার লাগাইছো বাউ এনে বইত কইছি কত কম খাও সামাজিকতা নাই। আরে বাবারে থামবি নাকি? এটা থামার কোনো কথা না বা আপনার চাইতে বুদ্ধি জ্ঞান আমার বেশি। যাই হোক ভাই মনে কিস করেন না পোলাটা আপনি একটু মাথা গরম কারণ উল্টোপাল্টা কথা শুনলে ঠিক থাকতেন না আর না ইয়ান বে আমনে কোন আমি কই হার পর যদি পোলায় কথা না হনে তাইলে আর কথা বাড়াইয়া থামছে তাই ভাই ওই যে মাইয়ের লেহাপড়া করদুর লেভরা কি করছে ছেলে আমার মাই হইলে হবে। আরে এই বেদবটা কোন সময় আনবেন না। আরে বাবা তুই থাম পেশাল পড়িস আরে বাবা আপনি কথা কইন আপনার সাথে জ্ঞান বুদ্ধি আমার কম নাই। আমি বিবিসি লন্ডনের খবর শুনি, আমি সিএনএন এর খবর শুনি, আমি আল জাজিরার খবর শুনি, আমি ইন্টারন্যাশনাল একটা মেধালয় চলি। আমি মনে করেন আন্তর্জাতিক একজন বিশেষজ্ঞ কইলো আমার চলে। আমার জ্ঞান বুদ্ধিতে আমি তুখর এটা আমার কথা এটা মানুষ কয় আমার। হ্যাঁ শোনেন এ জায়গায় বিয়েও যদি হয় এই এই হামকের বাচ্চারা লগে আনবেন না। আমি গেলাম আপনার সব ব্যাপার পরে কথা কম আমি আর কোন কথা কম না। আমি কই মাইয়ে মাইয়ে দেখি আমার দোষ কি? তোর দোষ কি তুই এরকম কথাবার্তা কয় এরকম কথাবার্তা কয় ও সামনে নাইলে ভুল করে এটা কথা বলছে তুই এই কথা বলে বার কইয়ে তুই এই প্রত্যেকটা জায়গায় তুই এরকম করতে আসিস তোর বিয়া তুই আলাদা করিকে যা আমনের তো মাথায় গোবর লই আনেন আমনের তো মেধা বুদ্ধি নাই। মানুষ কয় আমার কথা না যে মিয়া তোমার জ্ঞান বুদ্ধি তোমার বাইরে চাইতো বড়। আমার তোর আমার সেই তোর জ্ঞান বুদ্ধি বড় অবশ্যই বল আমার সেই তোর জ্ঞান বুদ্ধি বড় সেটা ভিড়ে তাহলে গিলে বাড়তে যাবো ভাড়া সব বদমাইশ জানি তোমরা এ গরু নামাই বাঁশ হয় আব্বা গরু পরে মানে না আমার কথাটা শুনলেন কি যে পোলা দেখেইছি ও পোলালা কিন্তু সম্বন্ধ করা যাবে না ও বাড়ি সম্বন্ধ করা যাবে না। আমি চুপ থাও মোটা ফাইজলামি কথা কমরা সম্বন্ধ করা যাবে না যাবে আমার বুঝবার তোমার জিজ্ঞাসি হ্যাঁ ভাই তোমার আমি কথা কম কইতে কইছি তুমি বারবার ঘুরি ফিরে হে পোলার নাম সরাং সরাং করে কথা কও এত কথা কও কি লাগিয়া তাই অন্যান পোলা আমার লাগে তর্ক করবে আমি কি চুপ করে সহ্য করে মানবই? আমি কি এক ফিরে কইছি আমার মাইয়ে হ্যাঁ বিয়ে দিব সিদ্ধান্ত হয়ে গেছে হ্যাঁ এত ফাইজলামি কর কি লাগিয়া হ্যাঁ বই হে পোলাই বাড়তি কম কথা কইছে নিজের জ্ঞানী দাবি করছে যদি নিজের জ্ঞানী দাবি করি হেলাইছে হ্যাঁ আমার কোনো কথা আছে
আমার তো মনে হয়েছে বলাই মোটামুটি যে চলে এক সময় দেখা গেছে ভালো কিছু ইয়েও যাইতে এমপি মন্ত্রী হয়ে যেতে পারে না? না হ্যাঁ পারবেন এমপি মন্ত্রী কি আর বড় প্রধানমন্ত্রী হইতে পারে সম্ভাবনা আছে। তা তোমার সমস্যাটা কি? তুমি এত পেশা খুললে গিয়া আবার আপনি আমার এত অপমান করে কথা কইবেন না। আপনার সাথে কাম করেন, আমার আপনি তেজবুদ্ধ ঘোষণা করেন। না যাও দিলাম তেজ যাও। তা কইলে আমার আপনি লগালগ দিয়ে দিলেন। তা কি করবো? আমি কি বাড়ি আপনার বাড়ি কি আমি ঈশ্বরে থাই কন? আমার মাইয়া আর আমার বউ লগি তো আমার ধা লাগে। ওরে বাবারে হ্যাঁ নে আমিও গেছি, আমার লাগে তুমিও গেছো। তা হ্যাঁ নে যা হইছে হে পোলাই যে সমস্ত আচার আচরণ করছে তুমি দেখছো না, আমি দেখছি না? হ্যাঁ আমি কি হ্যাঁ কইছি যে আমি মাইয়া বিয়ে দিমু? এই কথাটা ঘুরে ফিরে তুমি ছানি করো খুললে গিয়া। তা আমার কি অধিকার নাই? কি অধিকার আছে? মাইয়া কি জন্ম তুমি দেছো আমি দিছি? আপনি দিয়েছেন। বিয়ে দেব কেডা? আমি দিব বিয়া। কা তুমি দেবা কা? তা আমি দুলো ভাই, আমার কি অধিকার নাই? আচ্ছা হ্যাঁ অধিকার আছে বুঝলাম, এটা যদি আমি দিই হ্যালো অধিকার আছে, আর যদি না দিই তাহলে তোমার কোনো অধিকার নেই, তুমি হুদো দপ্তর যাও ভাগো ইন্ডিয়া। তা আপনি আচ্ছা ঠিক আছে, আমি এইসব বিষয়ে আমার লাগে আর কোনো কথা কইবেন না। এই আপনার মাইয়ের বিয়ে সাথে বিষয়ে আমি আর নাই বাবা, এটা মনে রাখেন আপনি। উমন্যর ভুমন্যা থাহে আমার বাড়ি ঘর জামাই খায় আমার তা, আবার আমার লাগে মেজাজ দেয়, আমারে জ্ঞান দেয়, বদমাইশ জানি কমদের গরুরা এখন এনে বাঁধ থইছে, এখন দুয়ার তিনটে বাজে এখন গরুটা এনে বান্ধা সব ঘর দিন আমাদের পিঠে গিয়া। হনো তোমারে বলাইছে এক কথা একটু মন দিয়ে হনো। কান ওই যে উত্তরকান্দার মজিবের মেয়ে আছে না, হ্যাঁ এক মাইয়ে আছে, সেই মাইয়ে গো মগো রতনের গিয়া আনতে চাইছিলাম। তো এগুলাকে মোটামুটি কথা কাজ একটা ফাইনাল হয়েছিলে, এক পর্যায়ে ঠিক হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ করিয়া হ্যাঁ আবার ওই জামাই আছে মজিবের মেয়ের, আর মোর আবার এই বলদা বলাটা, ওটা তো এমনি পাগলের জন্মে উপরে সেপালাইলে পরে নিছে। এরা দুইজনে কথা কাটাকাটি করিয়া বিশাল একটা ঝামেলা, আর রাগই উঠতে গেছে। এখন তুমি যদি একটু মধ্যে কিছু থাকিয়া মজিবের মেয়ের লাগে আমার লাগে একটু আর দুইটা এক করাই দে, তাহলে আমার মনে হয় একটু উপকার হইতে। আপনি কইলেই তো ওর লাগে মারমু, আপনি কি কন মাইয়ে দেবে না? মারামারির মধ্যে যাওয়ার দরকার নাই, তুমি একটু বুঝেই শুনে কইলে, কারণ তোমরা রাজনীতি করো, তোমাকে একটা প্রভাব আছে না। সেইটাই তো কইছে যে মারা লাগবে পিটে লাগবে ওগুলো করবো আমি, আর আপনি কইলেই তো খালি মুখ ফুটে। না না না, আমার বিয়ে হইলে যদি আমার বিয়ের গায়ে আবার কেউ অপমান করে, হেলে আমার একটু গায়ে বাজে না, অত দূরে যাওয়া লাগবে না। তুমি থাকিয়া মধ্য কিস্তি এটা একটু মিলিয়ে দিলেই তাহলে আমার মনে হয় ভালো, মাইয়ের লোক কি মাইয়া। আচ্ছা ঠিক আছে, তাই এইটা একটু তুমি দেখো, ঠিক আছে? আলাপ করে আমার জানাইও। আর হ্যাঁ সারা বুঝোই তো আমার পোলাটা পাগলের জন্মের। আচ্ছা ঠিক আছে, আপনি জান ওটা আমি দেখবো মনে। আচ্ছা করে ঠিক দেবো আছে, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে। কেমন আছো? এই তো ভালো, তোমার কি অবস্থা? আর আমার অবস্থা, আমার জীবন গেছে মমতাজের গান হইয়া, বাঁচিও না মরিও না, ছটফট করি রাইছি। আরে এই তো শুনলাম চাচা নাকি তোমার বলে বিয়েটা ঠিক করতে, তাহলে বিয়ের কি অবস্থা? সমস্যাটা তো ওই জায়গায়, বিয়ে যদি আমার বাপে ঠিক না করে, যদি আমার খালু ঠিক করতে, হ্যাঁ তো আমার বিয়ে এতদিন হইয়েই যাইতে। আমার ভাই যে কয়দিন বাঁচতে আছে, মোর বল দেখতে মরা লাগবে না। কি কমু ভাই, দুঃখের কথা হলে গাছের পাতা মনে করো গজায় হইছে কি। আমি কতটুকু জ্ঞানী হ্যাঁ তো তুমি বোঝো ভাই। আচ্ছা আমার লগে মাইয়ে ঠিক করছো, মাইয়ে পক্ষ আইছে, তুমি আমারে বড় বানাবা। হ্যাঁ গো লাগে এমন গপ্প শুরু করিয়ে দেয়, গপ্পের বই গপ্পে। আমি এর পোলা হিসেবেই আমার মনে করো আমার কাছে শ্রোতা হিসেবে নগণ্য লাগে এর গপ্প। হ্যালে হেই যারা মাইয়ে পক্ষ হেগলকে কেমন লাগে, সেই এবার হে নিজেরে বড় বানায়। আরে বেটা এনে তোর বিয়ে না তোর পোলার বিয়ে, তোরই যদি তুই বড় বানাবি হলে তুই বিয়ে হর, আমার তুই বিয়ে হরাইতে যাও খা। আর যদি আমারই বিয়ে হরাবি, আমার ছোট বানাও খা। আমার কয় মাইয়ে পক্ষ জিমিট যাবি, তুমি কথা কবা না, তুমি কথা কইলে আলবো যে, আমি বলে কথা কইলে আলবো। এটা কোনো কথা কইছে? আমি কি করবো বাপ, বিচার দিলে মানে কইবে না যে বাহের বিরুদ্ধে বিচার দেয়, সব আমি মানিয়ে নিছি। আরে বেটা তুই গপ্প মার, তোর পোলাই তো এশিয়া মহাদেশের একটা বেরেন্টি পোলা। তুমি কবা আমার পোলায় বিবিসির খবর দেয়, আল জাজিরের খবর দেয়, CNN এর খবর দেয়, ইন্টারন্যাশনাল বেরেন্ট লইয়ে চলে। মাইয়ে পক্ষ কইবে কি, ওরে বাপরে বাপ সাংঘাতিক পোলা তো অনেক জ্ঞানী। আমার কয় তুমি কথা কও বেশি, আমি বলি কথা বেশি। আচ্ছা বাদ দাও, তোমার হালিদ বিয়ে দিচ্ছে। আচ্ছা ওর তো বিয়ে দিয়ে দিচ্ছি। আর আফসোস লইয়ে কইয়ে কোনো লাভ নাই। কয় মোরাও না বিয়ে হলাম, আর চাচা তো বোনগুলো বড় হইলে, বুঝো নাই? আর কিছু কবা ভাই? না না আর কিছু কম না। দোয়া করবি আমার লোকে বাঁচিয়ে থাকলে দেওয়া হবে কিয়ামতের মাঠে। আচ্ছা আপনাকে দুইজন এই এক জায়গায় বয় দিয়ে গেলাম, কেমনে মেলবেন কেমনে কি করবেন ওদের আমার জানার কোনো দরকার নাই। আমি খেলি হুনমু বিয়ে অমুক দিন, আমু দাওয়াত খামু, এর ভিতরে যেন শয়তানের কোনো দেখা দেয় না, এই কইয়ে গেলাম আমি গেলাম। যেরকম পারেন দুই বিয়ে বইয়া বুঝতে গেলাম, খবরদার জানো কোনো ঝামেলা হনি না। বেহাই শোনেন, আমি আনমেরে মাফ করে দিছি, আনমে আমার মাফ করে দেন। শোনেন, আমার পোলাটা হইলে জন্মের মাথা ভাঙ্গা, ওটারে জন্ম দিয়েছে কোন বলদে, এই আমি করতে পারি না। যাই হোক, আনমের জামাইও কিন্তু কম বলদ না, ওটাও বলদের পয়দা না হইলে এই রকম একটা কাউর বাজায় কন। আর একটা কথা ভাই, আমার
পোলার নামে হইলে 2.5 কোটি টাকা ডিপোজিট করা। এ কিন্তু পোলায় জানে না, পোলায় জানলে মাথা বিগড়েই যাইবে। এরপর মানুষ যদি জানে তাহলে আমার পোলা কুয়া যাইবে। আমি কি কম আনবে এর সেই আর শান্তি কমবে চান। আমার বাড়তে যদি পুতের বউ হয়, সোনার থালের ভাত কোনো দিকে আর টাকান লাগবে না ফিরিয়া। যাই হোক, আর কথা বাড়াই তো আর লাভ নাই। মাইয়ে বলা আল্লাহ সবাই দিয়েছে, বিয়ে শাদি হইবে, যে আর যেখানে ভাত আছে আল্লাহ কবুল করছে হ্যাঁ খাইবে। তাই ওই তো হলে আর কি দিন তারিখ ঠিক করে আমরা ভাই আরো অনেক কথা আছে, আপনি আমার দ্বার ঘুমাইবেন। কি করো? আরে অনেক কথা, এগুলো হারা রাত দুই বিয়ে কমু খালি। হ্যাঁ, আপনি আমার দ্বার থাকবেন, বেনিলুটে যাইবেন, দেখবেন যে আনমের বেয়াই কত কথা প্যাডের মধ্যে জমা হয়ে রয়েছে। আনমের বেয়াই হলেন অনেক অসুস্থ, আমি এক বউ যদি না আনি আমার আর শান্তি নেই। যাক ভাই, কথা কমো এক সময়, আজগো থাকতাম না, আজগো একটু তারা আছে। তাহলে ফোনে কথা কই আমরা দিন তারিখটা ঠিক করে। হয় হয় বেয়াই হয়, তাই এই আমার বাঁচাইলেন বেয়াই, আমার আদি দেন, আমার কলজের এককাল ঠান্ডা হয়ে গেছে। যাক আল্লাহ বস। তবে বেয়াই এখন উডি হেলে। হ্যাঁ, স্যার দোকানে তো ধারে কাছে নাই যে বিড়ি বুড়ি খাওয়ামু। না আর ভাই ওই পাতা সাতা বিড়ি আমিও খাই না। বিড়ি তো আমিও খাই না, ওটা কথার কথা আর কি। দুই বেয়াই আল্লাহ নাম লইয়া বাজারে যাই ছিলাম মিষ্টির দোকানে। আচ্ছা যাই হোক, হেলে আমরা দিন তারিখ দেখি আত্মীয় স্বজন কইয়ে দাওয়াত দিয়ে আমরা এরকম করবো। আলহামদুলিল্লাহ বে। মাসুমা, আপুটা শোনো, তোমাকে এখানে আমি একটা বিশেষ কারণে ডাকছি। যে কোন ভাইয়া? তোমার বিবাহের জন্য আমরা যে ছেলেটা দেখতে গেছিলাম, আমার মনটা কয় কি তোমার সেইখানেই বিবাহ ঠিক হইবে। কিন্তু সেইটা যদি হয় মাসুমা, তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। কেমন কথা? আমার ওই হইলে আপনি মরবেন কা? আমি আত্মহত্যা করব, কারণ সেই ছেলে একটা অসভ্য লম্পট জানোয়ার একটা ছেলে, আমার সাথে সে বেদবি করছে। সেখানে যদি আমার শালীর বিবাহ হয়, তাহলে আমি কিভাবে মুখ দেখাবো মানুষের বলো? আমার বাপে যে বিয়ে দেবে, আমি তো হেই নিয়ে বিয়ে দেবো। ও এর মানে তোমারও বিবাহ বইতে মনে চায় না? দরকার নাই, দুলাভাইয়ের বাচ্চা থাকবে কি লিগা? আমার কথা মানার দরকার নাই তো, আমার প্রতি কি আর কোনো ভালোবাসা নাই তো? যাও তোমার বিয়ে বাও, যাও। দুলা ভাই, আপনি সবসময় বেশি কথা কন। আমি বেশি কথা কই না? ঠিক আছে, মরি যাবো, মরি গেল কি হইবে? তোমার বইনে বিধু হইবে, তোমার কথা আর কিছু হইবে না। ফালারে পাইয়ে লই আর লোককে দেবো আমি সারাইয়ে, ও ক্যাডে জিগাইয়া আমার আতালের ছাগল বেছে। আরে আন্ডাডি থুইয়া উমান্য মুরাটা ওই জান কই আপনি ওই কাম কাজ আছে, ডেকোরেশনের দোকান টোকান ওগুলো বলছেন সব। কাল্লি হালার ফালা তোর ডেকোরেশনের পাইন মেরি, তুই কি হরছো? তুই ক্যাডে জিগাই আমার ছাগল বেচছো? তুই আমার পাড়া বেচছো কা? এবার উমান্য মুরা আন্ডাডি থুইয়া তুই যে মুরাটা বেচছো, উমান বইবি তোর কোন বাপে? এখন এই ছাগল আর মুরার কেস এখন তো আমি শুনতে চাই না। এখন আমার চিন্তা ওদিকে। ওদিকে কোন দিকে? ওইদিকে। ওদিকে কোন দিকে? কথাবার্তা উস্করে কইস। আরে আপনি খেয়েছেন কে? আমার লাগে আমি বললাম না, আমার টেনশন বিয়ের দিকে। তা বিয়ে তো আমি করামই, তুই হেলে গে তুই আবার ঘরের মার্জিনিস বেচবি, পালা পরিয়ান বেচছো, জুর্নালটি বেচছো, কি শুরু করছো কি তুই? তা 5 কেজি পরিয়নটা পরিয়ে রয়েছে, ওটা কোনো কামে লাগে নাই কেন আমি বেচে লাইছি? তোরডে আমি জিগামু, তোরডে আমি জিগামু কোনটা কামে লাগে কোনটা লাগে না। আমার টাকা লাগে, ওদিকে টাকা লাগবে। কোন দিকে টাকা লাগবে? টাকা ও জায়গায় টাকা দেওয়া লাগবে না? ও জায়গায় কোন জায়গায়? ওই নে কোন এককালে তোর কিন্তু লোকে ছাড়াই দেব, কোন দিকে এটা ভালো করে কর। বাসর ঘরে টাকা দেওয়া লাগবে না? ফালার এখন লাইটেনের কাম। এটা তো তুই আমার মাল জিনিস বেচে নেবি। তুই আমারটা চাইছি টা, তাই আমার মহারানা দাবি আদায় করবে আমার কোন ভাবে? কে বাবু তুমি রাজনীতি করো না? তুই রাজনীতি কর, তুই যদি রাজনীতি করে টা না কামাই করতে পারো, তাহলে তুই কোন রোমবার রাজনীতি করো? ভাই এমনকি আমি মানের মাথায় যাই বাড়ি মারমু? আমি পাড়াটা বেচছি, আমি 5 কেজির পরিয়ন বেচছি আর মুড়া বেচছি, এটা মাইয়া আমি সংসারে আনমু। তাই তো কোন বাড়িতে ব্যস্ত, কোন বাড়িতে ব্যস্ত? কথাবার্তা উস্করে কই তোর কিন্তু আমি কিন্তু শেষ করে এলাম। আমার তাহলে রক্ত ঠিক আছে কিন্তু লাড়ি হেলান আমি বুঝেই কই হালাইলাম ক। আর শোনেন, রাগারাগি হলে কিন্তু কোনো জিনিস আউগাইতে পারবেন না। একটা মাইয়া আমরা সংসারে আনতে আসি, হে মাইয়ের একটা সাত আল্লাত আছে না, হে মাইয়েরা বাসর করে স্বামীদের যে মহারানা করে টাকা পাইবে, এই নানান ধরনের চিন্তা ভাবনা হেও তো মনে মনে আঁকতে আসি। হ্যাঁ, এই টাকাটা দেওয়া লাগবে না? আপনার কম আব্বা মোর বাসর ঘরে টাকা দেন, এরা কি খুব মানানসই কথা? না, এটা তো এককালে অমানুষই কথা। তুমি আমার বগল বুঝান পারছো না? হেলে কি তুমি ঘরের মাল জিনিস চুরি বেচবা না? ছোট কাল্লি অভ্যাস যায় না এখনো। তুই আমারটা চাইতি, কাল্লি হালার বলা তুই আমারটা চাইতি টা যে আব্বা আমার টাকা লাগবে, আমার জলাই ধরছে। আচ্ছা আমি বুঝলাম না, আপনি পাড়াটা দিতে পারবেন কি? পাড়াটা এই মুরগাটা দিতে পারবেন কেমনি? পাড়ায় দেহর মুখে তুমি জানো না? পাড়া তো তোমার বিয়ে খাওয়ান লাগবে, হেসিনতে তো আমার মাথায়, তোমার মাথায় তো আর হেসিনতে নাই। পাড়া খাওয়াইবেন বিয়ে বাড়ি, পাড়ায় কিন্তু গন্ধ হয় না? পাড়ায় কোনো গন্ধ হয়? আমি পাড়া গোসল করাই সব সময়, তুই জানো?
ওই গোসলটা বাদ দিয়ে আগের কথা ঠিক আছে। সর আমার সর্দি হালা ফালা খালি উল্টা বললাম না, গোসলডু বাদ দিয়া হলে আমি পাড়া আমারে পাড়া বানাইছো, হালা ফালা তুই আয় বাড়তে আয়। আব্বা খবরগুলো আমি পাইছি। কি খবর পাইছো? আপনি আমার লাগে কোন হাতে কি হয়েছে, আমার লাগে শেয়ার করেন হাতে কি হয়েছে, আমি কিন্তু শুনছি আপনি এই বলার লাগে আমার মাইয়ের বিয়ে ঠিক করছেন। হাই যেটা হনছে এটা সত্য, তাই কি সেই কও? কি হইবে হইবে কি আব্বা কোন দি, আমার মাইয়া আপনি বিয়ে দেবেন হাতে আমার কি হইবে? আমি কি আমার আপন পোলা? আমার মাইয়ের কি আমি আপন ভাই? আমার মাইয়া আপনি বিয়ে দেবেন যা আইসে পারবেন অলই আমার কিছু নাই, কিন্তু আমার দ্বারা আমার একটা কথা আছে। হ্যাঁ কি কথা কও দেই কও? আপনি আমার ঘরে টাকা দেন, কে টাই দেব কি? সেই টাকা দিয়ে আমি উন্দুর মারার ওষুধ কিনে খাবো। তাই উন্দুর মারার ওষুধই যদি খাবি তাই আমার দেখুন টাকা নিয়ে খাবি কে? তোর টাকা দিয়ে তুই কিনে খাইতে না? না আমার ঠাইতে আমি কিনে খাইতে পারি না, আমার ঠা আমি এদিক সেদিক নষ্ট করবো কি লিখে, আমার ঠামার লাগবে না। এ বেড়া তা তুই যদি উন্দুর ওষুধ খাইয়ে মরুই তা তোর টাকাটা কোন সাতার কামে লাগবে এইটা আমার টুকা দি। লাগবে লাগে আবার লাগে, আপনি সব কিছু বুঝবেন না, লাগে টাকা থাকলে লাগে, মরার আগেও লাগে মরার পরও লাগে। এমএ জামাই দুরিয়ালে মাথা মতো খারাপ করবো শোন, কাম হরে এক ডিস্টার্ব দিছো আর উল্টো পাল্টা কথা কবে না, থাবর তোমার দিমর মানুষ কইবে হৌরে জামাই রে মারে। আবার এখন কথা কি, আপনি কি ওই ওই বলা লাগে বিয়ে দেবেন আপনার ইয়া? আরে বাবারে হ্যাঁ নে কত কাম হয়ে গেছে তাই এত পেশাও কাজ জিনিসটার তুমি। তাই দেন আমার ভাই আপনি বিয়ে দেন, থাকবো না অনেক বাড়ি, না থাকলে কি হইবে কন দিক? তাই না থাকলে যা তুই জমি দেশে যা আর উড়ুর রে জানি কমনের থাই ঘর জামাই আর হারা দিন জ্বালাই কাম হরে না বড় দেখে যাই বাদাম খেতের বন বাসি তুই আমার লাগে বাঁচতার না বদমাইশ জানি কমনের। একটু জলদি বাইরেন, একটু জলদি বাইরেন, এত সময় লাগে আইতে। কোন সময় যাবো বাড়ি? আরে হ্যাঁ এন ভাই এটা কুদরুঙ্গি লইছে। এ মালামাল করছো কি? মালামাল কি এমন থইছি? মালামাল বাড়াই দিয়েছি কোন সময় বাড়ি। হ্যালো ইহারা ইয়েও গেছে, নতুন জামাই কথা কম কইছে, আপনার এরপর আমার কথা কথা বেশি কমান। ফস ফস আর কিনা খুলে ওকে, ফস ফস আর কিনা খুলে। না বাবা আমি ফসফস হই না, আমি একটু কান্দি। ওকে আপনার কাঁদ আবার হ্যাঁ মারছে কিনা? এ আমকটা একটা সোবার দেবো, মাইয়া বিদায় দেনা, তুই এই বুঝবি কিছু? মাইয়ে বিয়ে দিলে হে বিয়ে দিলে হে কাম দেখা, বিয়ে কি হ্যাঁ না আমার? এখন লাগে ডাকি হালার পালারে, এ মাইয়া বিয়ে দিলে কান দে বাপ মায় কি করে না করে, হ্যাঁ তুই বুঝবি না কিছু, যখন হইবে তখন বুঝবি। মোরা তো ইহারা লাগবে না, আইসি বিয়ে হরতে বিয়ে বাড়ি এমন ভাবে সবাই কান্দাকাটি শুরু করছে, ওদিকে মাথার কান্দে এদিকে বেটারা কান্দে, এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি এই আমি আন্দাজ করতে আমার কষ্ট হয়। বুঝে যান আমি মরা বাড়ি আইছি জানা যেতে। তবে জামাই তুমি রাগারাগ করো না। না আবার রাগারাগির কোনো কথা না, কই ওদিকে মাথার যে এই পরিমাণ কান্দাকাটি করছে এটা কারে কথা। আচ্ছা ভাইরা আপনার ব্যাপারটা একটু ক্লিয়ার করেন দি, আপনি কি আমার গলায় যাইবেন? ভাইরা যাওয়া লাগে না, হালি বিয়ে দিছি হালি লাগে না গেলে খারাপ ছিল না, এলালা মন খারাপ করবে। এই সমস্ত ফাইজলিমি পারবেন না, আপনি যাইবেন আব্বাটি কিন্তু অনুমতি নেবেন, নাহলে আমার কিন্তু অনুমতি, নাহলে রাবক বেড়া আছে একটু কিন্তু আপনি কথার সময় কথা কইতে না। আপনার কথা যদি বিয়ে হতাম হ্যাঁ আমি মনে করেন জীবনে বউ পেতাম না, আমার বিবেক বুদ্ধি আছে। শোনেন প্রথম দিন মানুষ কম যাওয়াই ভালো, আপনার যাওয়া লাগবে না, আপনি কালকের আব্বার লাগে ওই দুধ মিটা লইয়া আইবেন আনে। রাগারাগ করেন না, জামাই যাইছে নেট করছে সবাই কইছে যাও না আরে লাগবে না, করে দিয়েছেন না ছোট পিসি ওকে আপনার মাইয়ে না নাতি? না তুই আমার আচ্ছা নাতি হলে যাই, নাতি যাইবে না আমাকে লাগে। আচ্ছা এটা ভালো কথা, ও আর কি দেওয়াই লাগবে আমাকে লাগে? কান্দাকাটি করছে একসের যাইবে চিন্তা তো এই জায়গায় এবার হ্যাঁ যদি বই যদি আবার কান্দাকাটি শুরু করে এবার কোনো মানুষ রাইতে ঘুমাইতে পারবে? এবার ছোট মানুষ যদি খাটে গুনতে পড়িয়ে যায়? না জামাই তুমি চিন্তা করবে না, পড়বে না, ও মাসুমার দ্বার ঘুমাইবে। তো ও যদি মাসুম ঘুমাইতে আমি ঘুমে। আরে হালার পালারে এখন ভাই মনে কিছু করেন না, ও আপনার বেহেনের দ্বার ঘুমাইবি। হয় হ্যালে সুবিধা হয়, হ্যালে হ্যালে যাইতে পারবেন, হ্যালে অনুমতি দেওয়া হয়। তুই চোপ থাক, তোর পাও দুইটা ধরছি, এখন চোপ থাক। আর কোনো কথা কিছু বলবেন আপনারা? আমি না আমি যাই না আপনার যাওয়া লাগবে না, আপনার বাদ যাও কেন যদি ছোট জামাই চায় না থাক চুপ তো। জামাই কথা আসলে কিছু কর নাই, তিন গো মাইয়া অনেক কোনো সময় কষ্ট দিই নাই, পাইলে বুঝে বড় করছি, একটু মাইগ্য ছোট একটু খেয়াল টেয়াল রাখ। এই সমস্ত মিথ্যে শীতে কথা কওয়ার কোনো দরকার আছে? এইটা এই এলাকার প্রত্যেক মা বাপের একটা কুঅভ্যাস, মাইয়ে যদি 35 বছর কালো বিয়ে দেয় কয় বাবা রে আমার মাইয়ে ছোট, মাইয়ের ছোটরা বড় আপনি জানেন কি? আরে তুই কি থামবি বাবা, তুই থাম। আমি মিথ্যে শীতে শুনতেই পারি না, আমার গায়ে কালে আগুন জ্বলায় বুঝছেন।
বউ তোর বউ এরকম এককালে বেশি করা কথাবার্তা কইও না জামাই, মাইয়ে পাল্লে পুষে বড় হাঁটতে কষ্ট দিই নাই, কোনো সময় অনেক কষ্ট হচ্ছি নিজে। ওরম কত কথা সবাই কয়। ভাই আমাকে বিদায় দেন বৌমা আরো আব্বা মার দিকে তো খেয়াল রাখেন, মারা কান্দাকাটি হতে মারা হবেন। তোমার মা কান্দা কাটি হরে আউসের চোটে হ্যাঁ কই লাভ আছে? যাও বাবা যাও। নাইলো নাইলো ওমাতারি যেরকম ছিলে দেয় ভাই একাল বেশি অতিরিক্ত খারাপ লাগছে আমার ডে। আরো 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 যাও ভাই তাহলে মারা ভালো থাকেন ভালো থাকেন, মনে কিছু নিয়েন না ভাই, আমার ওই আল্লাহর গালে আল্লাহ তো চাইলে তুমি টেনশন আমার, তুমি খারাপ তুমি বাইরে যাও, দিক খেয়াল রাখেন। খেয়াল আছে আছে এবারে দোয়া করুন। লাগবে লাগবে লাগবে। আপনি খেয়াল বড় আছে রাখো। পোলা মাইয়ের কষ্ট দিই না গেলাম কোনো সময় একটু না না কি খেয়াল খেয়াল থাকবে 100-তে 100। আর দোয়া করো। তবে যাই আসসালামু আলাইকুম এখন আর কেউ লেগে বাড়ছামু না, কেউ আইলে আইবে না আইলে না আইবে, কাম আছে আরো। বিসমিল্লাহির রহমানির রহিম। টুইটা খুলে লই না থাক। আচ্ছা ওই আমাদের বাসায় আসার পর কি তোমার খারাপ লাগতেছে কোনো ব্যাপারে? না ভালো লাগতেছে না? দেখ সব কিছু মানাই নেওয়াটাই সবচেয়ে ভালো। আচ্ছা আপনার একটা কথা বলবো? অবশ্যই, একটা না 10টা। আমি কি আপনারা আপনি ঘুরে বলবো নাকি তুমি বলবো? তোমার যা মন চাই তুমি হাইয়ে বলা, মুই মোটি বউ পাই না। লাইটের আলোটা কাল চোখের উপরে পরে একটু নিবেন যায় না? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো বেয়াই, আপনি কেমন আছেন? আচ্ছা বেয়াই একটা বিষয়, আনমের একটু আমাগো এদিকে একটু আওয়ার লাগে যে। হয় আমাকে বাড়তে না হয় না কিছু, তারপরে না হইছেও আবার একটু একটু অঘটন ঘটছে, তা আনমের একটু না হ্যাঁ কমন আমি সামনাসামনি আনমে একটু দয়া করিয়া একটু একটু আমাকে বাড়তে আন হয় না বিস্তারিত আমি বিস্তারিত কমনে সামনাসামনি আনমে আই পড়েন। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভাই কি খবর? আর তারাও করে বলাইলেন ফোন দিয়ে আন কোন দি বিস্তারিত? বিস্তারিত কমু দেখেই তো ভাই বলাইছি। শোনেন এই যে কথা আনমেরে যা কমু এগুলা মানুষের মধ্যে করতে পারবেন, হলে আমার ইজ্জত থাকবে না। এই সংসারের কোনো ভাগি যুগি দেওয়ার বাগার কিছু আছে আনমের মাইয়ের নাই। আর এই কথা আমি বাইরে ব্যয় করতে পারবো না। বাইরে যদি মানুষে জানে যে আমার বাড়ির ভিতরে এরকম একটা ঘুটন মুটন চলে, আমার এই মানুষে পিছে মারবে, কারণ এই মাইয়া এখনও আমার ঘরের বউ। শোনেন আমার ঘরে কোনো ভাগি যুগি নাই, দেওয়ার বাগান নাই, কোনো কিছু নাই, শুধু পোলা আর এই পোলার বউ। ভাই মূল কথা ঢুকন কি ওই সেডু তো ভাঙ্গাই কইবে নাল বুঝমু কি? ওইসে আনমের বেআইনের হ্যাঁ প্যারালাইজ। ও, হ্যাঁ তো আর কইয়া লাভ নাই। আনমের বেআইনি একাই দেরাইন্দে বেরিয়ে খাওয়ায় আর এক হাত লড়াইতে পারে না। পোলা বিয়ে করে স্কিল লেগিয়া ঘরে যদি একটু বউ হয় আনমের বেআইনের একটু আগুই পুষিয়ে দিবে, আনমের বেআইনের একটু আসান হইবে। তো হ্যাঁ যে কি আসান হয় হ্যাঁ কই আর লাভ নাই। আরে বাবারে কি হইছে এই কোন? বাবা কেডা? ও ভাই কি হইছে অল্পের মধ্যে কোন? শোনেন আমি বউরে বলাই কইলাম কি মাগো তোমার হাউরি যে আল্লাহ কাম কাজ করে, অসুস্থ মানুষ পারে না, তুমি হেল লাগে একটু আগুই পুষিয়ে দেও। আহা আনমের মাইয়ে উঠতে আমার যে কথা কইছে, হ্যাঁ আগুন পানতে খারে না, উঠতে আমার কয় কি দেখেন আমি এবার তে মাইন্দেরই করতেই নাই, আমি আইছি আনমের পোলার লাগে সংসার করতে। আমি কইলাম ও মা তুমি যে এই কথাটা কইলা তুমি কিরম সংসার করবা? কইবে কই কয় আমার যেরম বললে আমি হেরম করবো। হ্যাঁ আনমে কোথাও জিগেই নাই, আমার মায় কইছে কোনো কাম কাজ করবি না, হলে শরীর ভেঙে যাইবে। আমি এবারে আইছি আনমের পোলার লাগে সংসার করতে। এ কথার উপরে আমার কোনো কথা আছে বেআইন আনমেই একটু কন। বেআই না বেআই হয় বেআই যাই হোক, এখন আনমের দ্বারে আমি কইলাম, কারণ মানুষের দ্বারে কই না, আমার ইজ্জতের দিকে তাকাইয়ে। বেআই আমি একটু চুপ থাকেন, বুঝছি আপনার কথা। জামাই কি হয়েছে বাবা তুমি একটু খুললে কও দি। কি কম খুললে কয় কথায় আছে না যে মাইয়ার মায় বেশি চালাক ওই মাইয়া অত জলদি তালাক। ঘটনা হয়েছে বাবা আমার মা মিনি স্টক করলে বাম সাইড লড়াইতে চালাইতে পারে কম, বাপ মা শখ করে বিয়ে করাইছে, বিয়া তো কাউরে ছোটোখাটো হয়েছে, এরপরও বিয়ে হয়েছে। যাই হোক আইছে বউ আমার লাগে কোনো ত্রুটি করে না, আমি ভাও মিথ্যে কথা কমো না, কিন্তু ঘটনা হয়েছে সে সংসারে কোনো কাম করে না। কারণ এই সংসার কিন্তু আওয়ার পর আমার মায়ের কিন্তু বুঝাই দিয়েছে যে বৌমা এই সংসার কিন্তু তোমার,
তোমরা দুই স্বামী স্ত্রী আমার করে খাওয়াইলে আমরা খামো, তোমরা না খাওয়াই রাখলে আমরা না খাই থাকবো। আর সেইরকম একটা দায়িত্ববোধ আছে না, সে দায়িত্ববোধ ধরে না। আমার মায় প্যারালাইজড রোগী একাইদের রাঁধতে পারি, অরে খাওয়ায় আমারে খাওয়ায়, ইয়ার খালি পোলা বিয়ে হারাই হারা আরও বিফে চালে না, আর একজন আর রান্ধা আরও বাজি গেল না। কারণ ঘটনা হয়েছে কি, কাবিনে যে কয়টা আছে ওই কয়টাই আমি দিয়ে দিব নগদ, কিন্তু বউ আমি তালাক দিয়ে দেবো, এ বউ আমি সংসার করবো না। কারণ যেই সংসারে মাইয়ে বিয়ে দেওয়ার পরেও মাইয়ের মায় কর্তৃত্ব করে, হে মাইয়ের তো একবার তার থাকতে পারে না, হে মাইয়ের হাত বা তার ওইবি এটা আপনি নিশ্চিত থাকেন। এখন আপনার মাইয়ে আপনি লই যান, কীভাবে নিতে পারবেন, কোন সমাজে মাই নিতে পারবেন, এই এর ব্যবস্থা করেন। ভাইরা আপনার কথাটা আমার ভালো লাগছে, আমি আপনার কথার লাগে একমত। আপনি যদি তালাক দেন আমার হালিরে, আমি আমার বউরে তালাক দিয়ে দেবো। শোনেন ভাইরা, কষ্ট আমার আছে কইতে পারি না, তাই তো ঘর জামাই। আমার মায় আমার বাহে আমার বউরাতে রান্না খাইতে পারে না, কি লিখে জানেন? আমার হাউরির লেগে। দেখছেন এ মাসুমা, এ সাই দেখ, এ সেমরি, মা ইজ্জতটা রাখলি না, বাড়ি বই আজীবন জ্বালাইছো কেহটে কিছু কইরে সবাই দ্বারা প্রশংসা করছি ভালো, বিয়ে দিছি হেইবেরে এই সমস্ত কথা আমার ভালো লাগবে কি লইগিয়া? হ্যাঁ, আজকে আমারে বলাই আইন না, আমার বিয়ে এত কথা কইবে কি লইগিয়া? জামাই এত কথা কইবে কি লইগিয়া? তো বুড়াই এত কথা কইবে কি লইগিয়া? আমার মান সম্মান নাই? আই অসভ্য মাইজদের গোমরের হন। এই যদি আজ তালাকি হয়, আমার বাড়ি যেতে পারবে না, কিন্তু কই দিলাম কমনে যাবা, হ্যাঁ তোমার পর তুমি দেখতে লবা। আর যদি এই সংসারে কষ্ট ক্লাস করিয়া থাকতারও, কোনোদিন জামাই কোনো অভিযোগ দেবে না, তোমার হাউরে কোনো অভিযোগ দেবে না, হাউরি অভিযোগ দেবে না। তুমি বিয়ের আগে আমার ঘরের দুলালি আল্লাহ, আমি যত্ন কম করি নাই, বিয়ে দিয়ে দিছি, আমার কোন দায়িত্ব নেই। এইবারই তোমার মরণ হইবে, এইবারই তোমার কবর হইবে, সুখ দুঃখ সব এইবারই ভাগ করবা, আমার কিছু করতে পারবে না। হ্যাঁ, আমি বাপি হিসাবে আমু জামু খামু লমু, তোমাকে বেড়ামু, ভরপুর দিমু। কোনো তোমার আমি শেষবারের মতো কই, তোমার হাউরি অসুস্থ মানু আতলা রাখতে পারে না। এই সংসারের সমস্ত কাম কাজ তোমার করা লাগবে, তোমার হাউরের সেবার যত্ন করা লাগবে, তোমার স্বামীর সেবা যত্ন করা লাগবে, ঘরের কাম কাজ সব তোমার করা লাগবে। সোজা কথা, এই ঘরের কর্তৃত্ব তোমার থাকবে কাম কাজ করে। তোমার মার বুদ্ধি মতো এই সমস্ত হুইসরা বুদ্ধি লইয়া কাম কাজ করো। তোমার মার ব্যাপারটা আমি দেখতেছি, এটা আমার উপর ছাড়িয়ে দাও। তুমি পারবা কি পারবে না এই সিদ্ধান্ত আমার জানাবা। কথা কোনো কা হয় আব্বা, আমি পারবো। যাক, পারলেও এবারই মানুষের রাখবে কি রাখবে না হে সিদ্ধান্ত বেয়াই আছে, জামাই আছে, হেরা নেউক, আমি তো এখানে কথা কইতেই না। বেয়াই না, আমি রাখবো না, তালাক। একটা সুবার দেবো ফাজিল, এটা আমার বউ না, এটা আমার মাইয়া। জামাই রাগ হইও না বাবা, বাপ হিসাবে মাইয়েরা বিয়ে দিছে, আমি চাই না সংসারটা ভাঙুক। তুমি কইছো আব্বা এই সমস্যা, আমি তোমার সামনেই তো একবার দেখছো যে কর কইছি। আপনি কোন যদি কামের সময় যদি কয় যে মাই কইছে শরীর ভাঙে যাইবে কাম করলে, এবার একটা দুইটা বাচ্চা হইলে এখানে অবস্থা হইবে কি কান্দি? যাও, আশা করি আর সামনে সমস্যা হইবে না কোনো। ঠিক আছে, আব্বাই যদি কইছে আমি মানিয়ে গেলাম। তাই ভাই এখন ঘরে লন, হাত পা ধুইয়া রেস্ট টেস্ট নিয়ে দুটো খাওয়া দাওয়া করে এবার যাইবেন। ভাই আজগর বমু না, আপনি যেদিন আমার ফোন দিয়ে কইবেন যে আমার ঘরে আমার পুতের বউ আর পুতের বউ নাই, ঘরে মাইয়ে হয়ে গেছে, সেই দিন আমি এইবারই খামু, আমি উঠলাম আজগো। আব্বা ওই তাই ভাইরা, তুমি যেহেতু সিদ্ধান্ত নেছে তোমার বউ রাখবা, তালাক দেবা না, তাহলে আমিও আমার বউ রাখবো, আমিও তালাক দেবো। এবারে চুপ থাক, তোর খুঁড়ে এমনিও লড়ি গেছ, তুই আয়। যা ভাই, মনে কেস করে না, যাও মিললে মিশে থাকবা, বুঝছো? তোমার বইনে কিন্তু আমার সম্মান করে। যাও যাও ঘরে যাও, ঘরে যাও, যাও যা ঘরে যাও। যদি আব্বা বুঝতে হয় তাহলে এই কথাই যথেষ্ট। তাও আল্লাহ 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 করে যদি আল্লাহ বুঝ দেয়, তাহলে আর ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আর বউরে তুইও ভালো পাবি, সবসময় খ্যাট খ্যাট করবি না বল লাগে। Karo denger hireturek inawalum Haro tas isterim Masutah napas direkak Karo denger hireturek inawalum